ব্ল্যাক কালারের একটা শাড়ি, গোল্ড জুয়েলারি দিয়ে যদি পরা যায় তা দেখেছো শাড়িটা কতটা। আর এই শাড়িটা মটকার, তো এই শাড়িটা হচ্ছে বমকাই, সৌন্দর্য সব থেকে বেশি এই শাড়ির। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদেরকে কি দেখাতে চলেছি। তো ফাইনালি আমার পুজোর শপিং হয়ে গেছে, আমি কি কি শাড়ি কিনেছি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো এদিকে দেখো সব শাড়ি এখানে রয়েছে, তো একটা না দুটো না ছটা শাড়ি আমি কিনেছি। তো চলো বেশি কথা বলবো না, আর কি কি শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো এই শাড়িটা। তো এই শাড়িটা আমার খুবই একটা পছন্দের শাড়ি, আর আমি সমস্ত শাড়ি পছন্দ করেই কিনেছি। তোমাদের তো দেখিয়েছিলাম যে আমি পুজো শপিং করতে গেছিলাম, সবগুলো দেখাইনি যে কি কি শাড়ি কিনেছি, তো আজকেই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো ব্ল্যাক কালারের একটা শাড়ি, তো শাড়িটা দেখেছো কত সুন্দর। আমি সব শাড়ির ভাঁজ ভাঙবো না, তো তোমাদের এইভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা সিল্কের ওপরে, পাড়টা দেখেছো কত সুন্দর। এই যে দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর ব্ল্যাক কালারের শাড়ি তো আমার খুব পছন্দ হয়। আর এবছর আমি দুটো ব্ল্যাক কালারের শাড়ি কিনেছি। এই যে দেখো, তো ভিডিওটা একটু তাড়াতাড়ি করব কেননা মাম্মাম রয়েছে ওর ঠাম্মির কাছে। তো দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, আর শাড়িটার ক্যাটালগ হচ্ছে এই যে দেখো, পরলে অবশ্যই ভালো লাগবে। তো এই হচ্ছে শাড়িটা, প্রথম শাড়ি। তো দেখো কি দারুণ তাই না? আর ব্ল্যাক কালার তো আমার খুব পছন্দ হয়, ওই জন্য এবার দুটো শাড়ি কিনেছি। তোমাদের আঁচলটা একটু দেখাই। তো এই শাড়ির আঁচলটা হচ্ছে এই যে দেখো, আঁচলটা কিন্তু খুব সুন্দর, দেখেছো? আঁচলটা খুব সুন্দর মাল্টি কালারের রয়েছে, এই যে দেখো, তো ওই জন্য বেশি ভালো লাগছে। তো যাই হোক এই শাড়িটা রাখি, পরের শাড়িগুলো তোমাদেরকে দেখাই, কেননা অনেকটা দেরি হয়ে যাবে না হলে। তো এটা সরিয়ে রাখছি। তো এই যে দেখো তো কি হয়েছে জানো তো, শাড়িগুলো তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি, কেননা শাড়িগুলোর ব্লাউজ করতে দেব, আর একটু আগে যদি ব্লাউজ করতে না দিই পরে আর হবে না। তো এই যে দেখো একটা ইকত শাড়ি কিনেছি। তো এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে, আর সত্যি এই শাড়িগুলো যদি ভালোভাবে পরা যায়, একটু গোল্ড জুয়েলারি দিয়ে যদি পরা যায় তাহলে খুবই ভালো লাগে দেখতে। তো দেখো শাড়িটা একদমই সফট, একটু কড়কড়ে নেই। তো শক্ত শাড়ি আমি একদমই পছন্দ করি না, একটু নরম হবে আর দেখতে বেশ ভালো হবে সেরকম শাড়ি আমি বেশি পছন্দ করি। এই দেখো একটু গায়ে ফেলে দেখাচ্ছি, গায়ে ফেলে দেখালে আরো বেশি ভালো লাগে দেখতে। তো এই শাড়িটার নিচের দিকের পাড়টাও এরকম, আর উপরের দিকের পাড়ও এরকমই, একদম সেমই। আর এটা হচ্ছে ইকত শাড়ি। তো শাড়িটার কালারটাও কিন্তু বেশ মিষ্টি, এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের মতো, ময়ূরকণ্ঠী আবার গ্রিন গ্রিনও লাগে অনেকটা। তো যাই হোক তোমাদের একটু আঁচলটা দেখিয়ে দিচ্ছি। তো আমি ব্লাউজ করতে দেবো জন্য শাড়িগুলো এইভাবে ভাঁজ ভাঙছি। এই যে দেখো আঁচলটা, দেখেছো আঁচলটা কত সুন্দর। তো আমি যখন পরবো তোমাদের তো অবশ্যই দেখাবো। তো এই শাড়িগুলো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, আর কালকেই যাব ব্লাউজ বানাতে। তো এই যে দেখো শাড়িটা, এটা হচ্ছে শাড়িটার আঁচলা, এই যে দেখো আঁচলা। তো এই শাড়িটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর শাড়ি, তো এটা রেখে দিই। তো
এবার আসি 3 নম্বর শাড়িতে। আর এই শাড়িটা আমার খুবই পছন্দ করে কিনেছি আমি। আর এটা হচ্ছে রেড আর বাটার গ্রিন কালারের মধ্যে রয়েছে। শাড়িটা তো একদম দুর্দান্ত। তো দেখো শাড়িটা একবার, তো এই যে দেখো শাড়িটা, দেখেছো শাড়িটা কতটা সুন্দর। তো এই শাড়িগুলো আমি হাবড়ার থেকে কিনেছি। এই যে দেখো, আর যে কোনো শাড়ি একটু গায়ে না ফেললে ভালো লাগে না দেখতে। তো দেখেছো, আর এই শাড়িটা হলো সিল্কের মধ্যে আর ছোট্ট ছোট্ট কাজ করা, দেখো ফুলের ছোট্ট ছোট্ট ফুলের কাজ করা। আর নিচের দিকের পাড়টা হচ্ছে এই যে একটু চওড়া সামান্য। তো শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, খুব। আর অনেকদিন ধরে ভাবছিলাম যে এই টাইপের একটা শাড়ি কিনবো, ফাইনালি পুজোর সময় নিয়ে নিলাম। তো শাড়িটা কিন্তু যখন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো এই শাড়িটা তো আমার খুবই পছন্দের। আর কালারটা কি মিষ্টি, তাই না? কালারটার কম্বিনেশনও কিন্তু খুব সুন্দর, দেখো। আর যে কোনো শাড়ি যখন পরা হয় তখনই বেশি ভালো লাগে দেখতে। তো এই যে দেখো, আর এই শাড়িটার বুকের দিকে যে পাড়টা রয়েছে সেটা হচ্ছে 5 আঙ্গুল মতো চওড়া, আর নিচের দিকের পাড়টা হচ্ছে 8 আঙ্গুল মতো চওড়া। তো এই যে দেখো শাড়িটা, এই যে দেখো। তো শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা রাখছি, পরেরটা দেখাই। তো এবার হচ্ছে আমার 4 নম্বর শাড়ি। তো 4 নম্বর শাড়িটাও ব্ল্যাকের মধ্যেই। তো তোমাদের আগেও দেখিয়েছি একটু, তো আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমার 4 নম্বর শাড়ি। তো এই শাড়িটা আমি নবমীর রাতে পরবো ভাবছি। তো এই যে দেখো, আঁচলটা দেখেছো কত সুন্দর মাল্টি কালারের রয়েছে। আর এগুলো হচ্ছে সুতোর কাজ করা হয়তো। তো শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখাই তোমাদেরকে। এই দেখো শাড়িটা, আর এই শাড়িটা মটকার মধ্যে রয়েছে, একদমই সফট সফট একটা শাড়ি। তো যাই হোক, এই শাড়িটাও রেখে দিচ্ছি, আর তোমাদের লাস্টে একটু ভালো করে দেখিয়ে দেব। তো এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও জানাতে ভুলো না। তো এটা রাখছি, পরেরটা দেখাই। এবার আসি আমার 5 নম্বর শাড়িতে। তো এই যে দেখো আমার সেই স্বপ্নের শাড়ি, আমি অনেক দিন ধরে কল্পনা করতাম যে এরকম একটা শাড়ি আমার হবে। ফাইনালি আমি পুজোর সময় নিয়ে নিয়েছি। আর এই শাড়িটা হচ্ছে বমকাই শাড়ি। তো তোমরা যারা শাড়ি সম্বন্ধে জানো তারা তো জানোই। তো এই শাড়িটা হচ্ছে বমকাই। আর এই সমস্ত কাজ না সব রেশমের কাজ, এগুলো সব রেশমের কাজ। মানে এই যে দেখতে পাচ্ছ এই কাজগুলো সব রেশমের কাজ। আর আঁচলও রেশমের কাজের মধ্যেই, মানে জরির কাজ কোথাও নেই। তো এই শাড়িটা হচ্ছে পাকা জামের ভেতরে যে কালারটা থাকে সেই কালারটা, আর এর পাড় হচ্ছে সবুজ কালারের। তো শাড়িটা তো আমার একদম স্বপ্নের একটা শাড়ি। আমি মনে মনে কল্পনা করতাম যে আমার একটা বমকাই শাড়ি হবে। আর এটা হচ্ছে পিওর সিল্কের, একদম সিল্ক মার্ক যুক্ত পিওর সিল্কের। এই যে দেখো শাড়িটা, আর আঁচলটা দেখো, এই যে হচ্ছে আঁচলটা। তো এর সিল্ক মার্ক আছে, কোথায় আছে শাড়ির মধ্যে হয়তো আছে, তো এখন আপাতত দেখতে পাচ্ছি না। তো যাই হোক এই শাড়িটা রাখছি, আর আমার 6 নম্বর শাড়িটা তোমাদের দেখাই। তো চলো এটা রেখে দিচ্ছি। আর এই শাড়িটা তো আমার সব থেকে পছন্দের শাড়ি। এইখানে যে কটা শাড়ি রয়েছে তার থেকে এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কেন বলো তো, এই শাড়িটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতাম যে এরকম একটা আমার শাড়ি হবে। তো ফাইনালি আমি কিনে নিয়েছি পুজোর সময়। তো এটা হচ্ছে পৈঠানি শাড়ি।
মহারাষ্ট্রের মানে ট্র্যাডিশনাল শাড়ি এটা আমার যে মনে হয়। তো এই যে দেখো সিল্ক মার্ক যুক্ত। তো আমি দুটো পিওর সিল্কের শাড়ি কিনেছি, একটা বমকাই আর একটা হচ্ছে এই যে পৈঠানি। তো যাই হোক, এই যে দেখো আমার সেই স্বপ্নের শাড়ি। আর পিওর শাড়ি জানো তো এর গ্লেজটাই আলাদা হয়। তো এই যে হচ্ছে সেই পৈঠানি শাড়ি। তো এর আঁচলটা দেখবে তোমরা, আঁচলটা সবথেকে এই পৈঠানি শাড়ির সবথেকে সৌন্দর্যের জায়গা হচ্ছে এর আঁচলটা। এর আঁচলটা দেখেছো? এই যে দেখো আঁচলটা, এর আঁচলটার সৌন্দর্য সবথেকে বেশি এই শাড়ির। তো এই যে আমার সেই পৈঠানি শাড়ি, আর এই শাড়ির কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, ময়ূরকণ্ঠী কালার, আর এর পাটটা হচ্ছে রানী কালারের। তো একটু গায়ে ফেলে দেখাই। এই যে দেখো আমার পৈঠানি শাড়ি। তো এই শাড়িটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এই শাড়িটা নিয়ে সত্যি আমি মনে মনে কল্পনা করতাম যে আমার একটা পৈঠানি শাড়ি হবে। ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে এই পৈঠানি শাড়িটা কিনে দিয়েছে। তো এই যে দেখো শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর কালারটাও খুব মিষ্টি। কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, আর এটা হচ্ছে এই যে রানী কালারের কম্বিনেশন, আর এটা হচ্ছে সিল্ক মার্ক। তো আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও জানিও। তো চলো শাড়িগুলো তোমাদের লাস্টে একটু ভালো করে দেখিয়ে দেব। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। নমস্কার বন্ধুরা।